বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন নূরের সংসারের নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের মেয়ের জামাই আসবে আজকে আমার বাসায়, তো সেই নিয়ে আজকের ব্লগটি সাজানো হয়েছে এবং জামাই আসা উপলক্ষে আমি কিছু কেনাকাটাও করেছি, সেগুলোও থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। বেশ কিছুদিন জানালা মোছা হয় না, যদিও ব্যস্ততার কারণে মোছা হয় না, অনেক কাজ বাজে শেয়ার করতে পারি না আপনাদের সাথে। অনেক সময় হচ্ছে আমি অফ ক্যামেরা সব কাজ করে ফেলি, তারপরে হচ্ছে আপনাদের সামনে পরিপাটি নিয়ে আসি। আর দেখা গেছে অনেক সময় আমার অনেক কাজ জমা হয়ে যায়, যেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। কারণ আপনারা আমার কাজ রিলেটেড ভিডিওগুলো বেশি পছন্দ করে থাকেন, যার কারণে আপনাদের সাথে কাজের ভিডিওগুলোই শেয়ার করতে ভালো লাগে। তো বেডরুমের জানালাটা আজকে পরিষ্কার করে নেব। এর মধ্যে আমাদের মেয়ের জামাই আসবে আমাদের বাসাতে, বেড়াতে আসবে না, শুধুমাত্র খালামণির সাথে দেখা করতে আসবে আর কি। তো আমার শুধু বোনের মেয়ে না, সেটা আমার মেয়েও। আমার বোনের আরও একটা বোন আছে, আমরা 3 বোন। আমার বলা যায় 5 ভাই বোনের ভিতরে সবাই আমার সন্তান। আমি কাউকে আলাদা চোখে দেখি না, যদিও সামর্থ্যের কারণে সবাইকে নিজের সন্তানদের মতো সবসময় দেখাশোনা করতে পারি না, এটাই হচ্ছে মনের দুঃখ। না হয় কিন্তু আমাদের কোনো সন্তানকে আমরা কোনো ভাই বোনে পর মনে করি না, সবাইকে আমরা সবার নিজের সন্তানের মতোই মনে করি। তো জামাই যেহেতু আসবে, আমার বেডরুমটা অনেক বেশি ময়লা হয়ে গেছে, সাথে আমার পর্দাগুলো এত বেশি মেসি হয়ে আছে। যেহেতু অনেক বৃষ্টি ঢাকাতে, আপনারা সবাই জানেন, শুধু ঢাকা না সারা বাংলাদেশে অনেক বেশি বৃষ্টি। সেই সাথে কিন্তু চট্টগ্রাম সাতকানিয়াতে কিন্তু অলরেডি বন্যাও হয়ে গেছে। সবাই হচ্ছে দোয়া করবেন বন্যা কবলিত এলাকার মানুষের জন্য। আল্লাহ যেন সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখেন এবং এই বন্যার ভিতর যেন তাদেরকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেন এবং কি তারা যেন তাদের পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা সবাই দোয়া করবেন, আমিন। আমি আসা উপলক্ষে কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করার কাজে নেমে পড়েছি। যদিও গায়ে এনার্জি ছিল না, তারপরেও মনেও এনার্জি আনতে হয়েছে, শরীরেও এনার্জি আনতে হয়েছে। যেহেতু আমি শাশুড়ি মানুষ, জামাই মানুষ আমার বাসায় আসবে। যদিও আসলে সবসময় আমার বাসা মোটামুটি পরিষ্কার থাকে, তারপরে এর আগের দিন কিন্তু আমি বেড়াতে গিয়েছিলাম। তো একদিন বাসায় না থাকলে বুঝে নিত বাসায় এলোমেলো এবং কি ময়লা অবশ্যই থাকে। তো ওগুলো হচ্ছে আজকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। আর জামাই আসছে মানে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস লাগে আমার কাছে, যেমন আমি ছোট বয়সে শাশুড়ি হয়েছি আর এখন মেয়ের জামাইও বাসায় আসবে, এটা ভাবতে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে হয়, আলহামদুলিল্লাহ। তো জানি না আসলে নিজের কোনো মেয়ে হবে কি না। বোনের মেয়েকে হচ্ছে সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে বেসিনটাকে ভালো করে ক্লিন করে ফেলেছি। আর বেসিন আমার সবচেয়ে হচ্ছে মানে যে আছে না, কিছু মানুষ হচ্ছে মানে বেসিনটা ময়লা থাকলেও সেটা তাদের গায়ে মাখায় না, কিন্তু আমার কাছে মনে হয় বেসিনটা সবচেয়ে আগে পরিষ্কার রাখাটা জরুরি। যেখানে কিনা আপনি হ্যান্ড ওয়াশ করবেন, ফেস ওয়াশ করবেন, অবশ্যই এই জায়গাটাকে আপনাকে পরিষ্কার রাখতে হবে, আর আমি করে ফেলি আলহামদুলিল্লাহ। বেসিনটাকে পরিষ্কার করে হচ্ছে সিম্পলভাবে সাজিয়ে নিচ্ছি। আসলে রেগুলার আমার এমনই থাকে, আমি আলাদা করে সাজাতে হয় না। তো চেষ্টা করব আপনাদের সাথে শো অফের ভিডিওগুলো করতে, কারণ শো অফ আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো অনেকে আবার আমার পিছনে লেগে গেছেন, আপনারা আমার পিছনে লাগলেও আমার কিচ্ছু হবে না, না লাগলেও কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাসী, আমি কারো পিছনে লাগি না। সবাই আমার পিছনে লাগতে লাগতে ক্লান্ত হয়ে পড়ে যাইস ভাই, তারপরেও হচ্ছে আমি তোদেরকে মানে বলা যায় এক প্রকার কোনো বাধা দেব না। আমি আমার মতো কাজ করব, তোরা তোদের মতো কাজ করে যা। তো সফলতা আসলে সবার জীবনে আসে না, আবার সবার জীবনে আসে। এটা নিয়ে আবার অনেকে আমার পিছনে লেগে পড়েছে, আরে ভাই তোরা তোদের মতো কাজ কর, কারণ তোদের কোটি কোটি টাকা আছে, আমার ভাই কোটি কোটি টাকা নেই। আমার সিম্পল লাইফ স্টাইলে আমাকে অনেক অনেক আপু ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট্ট ছোট্ট
সোনামণিরা পর্যন্ত ভালোবাসে। আর তাদের ভালোবাসার কারণে আজকে আমি স্বপ্ন নূরের সংসার, যার নামে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার এই সিম্পল লাইফ স্টাইল দিয়ে আমি এত দূর আসতে পেরেছি। আমাকে অনেক অনেক কেনাকাটা করতে হয়নি, অনেক টাকা খরচ করতে হয়নি, এবং কি আসলে আজকের কিছু বলবো না, নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সব কিছু। এখন চলুন আপনাদের সাথে আজকের আমার সুন্দর দিনটাকে অসুন্দর করতে রাজি না, কারণ আমার আজকে জামাই আসবে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে আমার মেয়ের জামাই আসবে। আমি সব কিছু রাখবো নিজের মতো করে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আরও হয়তো বা অনেক সুন্দর করে সাজাবো, গোছাবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমার পেজের একটা বেডশিট আমি বিছিয়ে নেব। এই বেডশিটটি আমার কাছে ওয়ান পিস ছিল, আর এটা আমি আমার জন্য রেখে দিয়েছি। এটার জন্য আবার কেউ চাইলে আমি কিন্তু দিতে পারবো না আপুরা। আর এই বেডশিটগুলো এত বেশি কিং সাইজের, মানে সুপার কিং সাইজের। তো যারা নিয়েছেন তারা তো অবশ্যই জিতেছেন, আর যারা নেননি তারা আমি বলবো আসলে ঠকে গেছেন। আল্লাহ তাআলা যদি মানুষের সব কিছু একসাথে পূর্ণ করে দিতেন, তাহলে আমরা কেউই আল্লাহ পাকের ইবাদত করতাম না। পরিপূর্ণ সুখী কিন্তু আমরা কেউই না। তবে আমি যা কিছু দেখাই সব কিছু রিয়েলিটি আপনাদের সাথে শেয়ার করি। এখন আপনারা আমাকে কে কী মনে করবেন এটা আপনাদের ইচ্ছা। যাই হোক, এখন হচ্ছে এই বেডশিটটি বিছিয়ে নিয়েছি। খুবই সুন্দর লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে। একদম বলা যায় আই সুদিং একটা কালার। অনেক সময় অনেক কালার কিন্তু ক্যাটক্যাটা দেখা যায়, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। একদম সুন্দর একটা মন ভালো করার মতো কালার বিছিয়েছি। তো আমি আসলে এখানে আরও সুন্দর করতে চাচ্ছি, কারণ কুশন কভার, তারপরে হচ্ছে তোশক, এগুলো আনলে না আমার বেডটা আরও বেশি সুন্দর দেখা যাবে ইনশাল্লাহ। তো বেডরুমটা গুছিয়ে এখন হচ্ছে আমি এই যে এটাকে কি বলে, ফ্যানোডেনড্রন সম্ভবত এই গাছটার নাম, এটা আমি এখানে দিয়ে দিয়েছি। কারণ আমার ভালো লাগে গাছ রাখলে, দেখবেন ভিডিওটার মধ্যে মনে হয় যে পরিপূর্ণতা এসেছে। যাই হোক, বেডরুমটা গুছিয়ে এখন চলে এসেছি। আমি হচ্ছে আজকে কিছু কেনাকাটা করেছি। এই ভিডিওগুলো কিন্তু আরও একটি পার্ট আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। কিভাবে পুরো বাসা গুছিয়েছি এবং কিভাবে জামাইকে আপ্যায়ন করেছি সেটা অন্য ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিও বড় হয়ে যাবে, এ কারণে আমি ছোট করে ফেলেছি। তো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমার ডাইনিং টেবিলের ট্রান্সপারেন্টটা কিন্তু ছিঁড়ে গেছে, তার মধ্যে অনেক বেশি ময়লা হয়ে গেছে, যেহেতু আমরা কয়েল জ্বালাই। আমার একটা মশার কামড়ও সহ্য হয় না, যার কারণে আমাকে কয়েল জ্বালাতে হয়। তো কয়েলের ধোঁয়াতেও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো ওটাকে উঠিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি নতুন একটা ট্রান্সপারেন্ট এনেছি। আর আমার বাসায় কিন্তু আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন, আমার দুইটা হচ্ছে কাচের গ্লাস আছে আর ছোট তিনটা গ্লাস আছে। তো ভাঙতে ভাঙতে মানে এই পর্যন্ত এসেছে। তো আমার বাসায় যেহেতু সচরাচর কোনো মেহমান আসা হয় না, যার কারণে সেরকমভাবে কেনাকাটাও করা হয় না। তো নিজের সামর্থ্যের ভিতরে চলার চেষ্টা করি। তো আজকে যেহেতু আমাদের নতুন জামাইটা আসবে, এই কারণে হচ্ছে আজকে জামাইয়ের উপলক্ষে আর কি একটা কাচের জগ কিনেছি, 6টা হচ্ছে গ্লাস কিনেছি। তো এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। তো আসলে জামাই যে আসবে সেরকম সময় আমাকে দেয়নি, কারণ জামাই আমার বাসা দাওয়াত নেবে না, শুধুমাত্র দেখা করতে এসেছে বিকেল টাইমে আর কি। আর দুপুরে আমি এত বৃষ্টির ভিতরে হচ্ছে শনির আখড়া গিয়ে এই কেনাকাটাগুলো করে এনেছি। আর এটা আমার আসলে একটা স্বপ্নও ছিল যে আমার টেবিলের জন্য একটা কাচের জগ এবং কি কাচের হচ্ছে গ্লাস আমি কিনবো ইনশাল্লাহ। আস্তে আস্তে ইনশাল্লাহ আমার সব কিছুই হবে আপুরা। আল্লাহ তাআলা চাইলে মানুষকে সব কিছু দিয়ে দিতে পারেন, কিন্তু সব মানুষের ভিতরে আল্লাহ তাআলা ধৈর্য দেন না। আমি ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরতে ধরতে এ পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে নিরাশ করে না, একটু একটু করে আল্লাহ আমাকে অবশ্যই সামনের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে 6টা গ্লাস এনেছি। এগুলো আসলে আমার বলা যায় একটা ড্রিম ছিল, তো আমার ড্রিমটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই ডিজাইনটা এনেছি কারণ আমি অনেক ডিজাইন দেখেছি, আমার কাছে কোনো ডিজাইনই ভালো লাগেনি। আমার সব কিছুতে দাম একটু বেশি হলেও কিন্তু কোয়ালিটিফুল জিনিস অবশ্যই আনার চেষ্টা করি, রাখার চেষ্টা করি। তো 6টা গ্লাস হচ্ছে আজকে আপনাদের মানে আমি কত টাকা দিয়ে কিনেছি ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, বা আমার জগটা কত নিয়েছে, গ্লাসগুলো কত নিয়েছে আমি আজকে আপনাদের সাথে দামটা বলবো না, কারণ এটা আমার পার্সোনালিটি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমি 6টা গ্লাস আর একটা কাচের জগ এনেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ডিজাইনগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যার কারণে হচ্ছে আমি 4টা দোকান আমি যাচাই বাছাই করে তারপরে আমি গ্লাসগুলো এনেছি। সব দোকানে কিন্তু বেশি বলেছে, কিন্তু উনি একটু কম বলেছিলেন। ওনার কাছে 50 টাকা কমে পেয়েছি, আর আমি যেখানে টাকা কম পেয়েছি আমি সেখান থেকে এনেছি। আর আমার কাছে বিশ্বাস করেন, এগুলো আমার আসলে প্রতিটা জিনিস ইমোশন কাজ করে, কারণ এগুলার ভিতরে আমার ভালোবাসা অনেক কিছু জমে আছে, কারণ এগুলো আমি খুব যত্ন করে তিলে তিলে হচ্ছে করতে হয় আমাকে। আমি চাইলে হচ্ছে ব্যাংক
ব্যাংকের চেক ভাঙিয়ে আনতে পারি না বা অঢেল টাকা দিয়ে আমি করতে পারি না। আমার সব কিছু থাকে লিমিটের ভিতরে, আর সেটা থাকতে হবে অবশ্যই সুন্দর এবং কোয়ালিটিফুল। এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছের জগ আর হচ্ছে গ্লাসগুলা অবশ্যই কমেন্ট করবেন আপুরা। আমি কিন্তু দামটা আজকে বলিনি। যাই হোক, এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব। আর এই যে এই হেলেন আপুর দেওয়া এই টেবিল ক্লথ, এটা কিন্তু আমি উঠিয়ে রাখি সবসময়, আমি রাফ ইউজ করি না, কারণ আমার কোনো মেহমান আসবে তখন আমি এটা বিছাবো বা কোনো উপলক্ষে আমি এটাকে বিছাবো, কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। আপু আমাকে এটা দেওয়ার পর অনেক আপুরা আপুর থেকে কিন্তু এই টেবিল ক্লথ কিনেছেন। অনেক আপুরা আমাকে বলেছেন যে হেলেন আপু থেকে, আপু আপনাকে যে দিয়েছে হেলেন আপু থেকে আমরাও নিয়েছি। তো আমার খুব ভালো লেগেছে, আপুরা আমাকে জিনিস দিয়েছে, অনেক খুশি হয়ে দিয়েছে, আর আমিও পেয়ে অনেক বেশি খুশি। আপুরও অনেক কাস্টমার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই টেবিল ক্লথ নিতে চান হেলেন আপুর থেকে নেবেন। হেলেন আপুর পেজের নাম হচ্ছে ব্লগ বিডি হেলেন সম্ভবত। আপনারা আপুর চ্যানেলে হচ্ছে নক করবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর অসংখ্য জিনিস আপনারা পেয়ে যাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমি হচ্ছে এই যে এখন দেখলাম যে চেয়ারগুলো ময়লা হয়ে আছে, এগুলাকে হচ্ছে একটু পরিষ্কার করে নেব। আমার নেক্সট ব্লগ কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিভাবে কি করেছি, জামাই এসেছে নাস্তা করিয়েছি, তো সেগুলো আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। আজকের ভিডিও আমি আর বড় করতে চাচ্ছি না, কারণ সবারই সময়ের অনেক বেশি মূল্যবান, সবাই কিন্তু সময়ের মূল্য দিতে জানে না। আমি চেষ্টা করি ভিডিও ছোটোখাটো করার জন্য, যাতে করে সবাই সময় মতো নামাজটাও পড়তে পারে, সংসারকেও সময় দিতে পারে এবং আমার ভিডিওগুলো দেখতে পারে। যাদের নামাজের টাইম হবে তারা অবশ্যই নামাজ পড়ে নেবেন, আমার ভিডিও খালি বালি আপনার আগে নামাজ পড়ে নেবেন, আপনাদের সমস্ত সংসারের দায়িত্বগুলো পূরণ করে তারপরে আমার ভিডিও দেখতে বসবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।